তো আমাদের বোটটা কিরম কি এখন একটু তোমাদের ট্যুর দেবো। এই জায়গাটার নাম সুন্দরবনই কেন দেওয়া হলো, আর আরেকটা নৌকা এসে আমাদের নৌকাকে ধাক্কা মারে, সে নৌকা পুরো দুলছে দোলনার মতো। সবাই ভয় পেয়ে ভাগ 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 ওইটাই দে ভাগ ভাগ ভাগ। দেখো এই দেখো এগুলো কি ঝুলছে এগুলো। হে গাইস, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো গাইস কালকে রাতে আমরা চলে এসেছিলাম যেমন কি তোমাদের দেখাচ্ছিলাম, আর পিছনে দেখতে পাচ্ছ আমার পুরো সেই সমুদ্র। ওই দেখো আশেপাশে তোমাদের দেখাই, রাতেবেলা দেখাতে পারিনি। এই দেখো এরকম রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আমরা এরকম ভাবে এসেছি। এসে এই যে এইখানে হলো আমাদের নৌকো, অনেক সুন্দর তাই না? দাঁড়া তোমাদের দেখাচ্ছি নৌকাটা কিরকম আমাদের। এই যে নৌকা, এইখানে সবাই আর কি আমরা ছিলাম। কালকে রাতে খাওয়া দাওয়াও করেছি, সবকিছু করেছি। ভিডিও করা হয়নি কারণ কালকে প্রচুর টায়ার্ড ছিলাম। তো এখন সবে সকাল 6:30 বাজে। দেখতে পাচ্ছ গাইস এখন সবে সানরাইজ হচ্ছে, কত সুন্দর। আর নৌকা আমাদের চলে যাচ্ছে, দেখা দেখা নৌকা আমাদের চলে যাচ্ছে। তোরা ওইদিকে যাচ্ছে নৌকায় তেল ভরাতে, আর ওইদিকে কিছু মানুষ গেল কি মটন ফটন এসব কিনতে, আর আমরা এখানে একটু দাঁড়াচ্ছি। ঠিক আছে, এরপরে সারাক্ষণ বোটেই থাকতে হবে, ওই জন্য বোট থেকে নেমে একটু এখানে আর কি চিল করবো। দারুণ একটা ভিউ, ঠিক আছে, এরকম ভিউ আর কি খুব কম পাওয়া যায়। চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা কি কি করি। কালকে দেখলে পুরো রাইড ফাইট করে এলাম, ঠিক আছে, ওটাও আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন একটা অন্যরকম আর আমি সুন্দরবন প্রথমবার এসেছি। আরে এই দেখো এই দেখো, তো আমরা কালকে রাত্রেবেলা এই রাস্তা ধরেই এসেছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ, আসো। তো এখন এইটা ভাটা চলছে, ওই জন্য আর কি এখানে জল নেই। যখন জোয়ারে আসে তখন এইসব জায়গা পুরো জলে ভর্তি হয়ে থাকে। তো আমরা এখন একটু এখানটা আর কি হেঁটে হেঁটে দেখছি কি কি আছে না আছে, ঠিক আছে। তো চলো তোমাদেরও দেখাই। তো আমরা এখন ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে একটা ইনফরমেশন পেলাম। তো এইটা হলো একটা কটেজ মতো। তোমরা যারা এসে নৌকায় থাকতে চাও না বা নৌকায় থাকতে পারবে না, বা এরকম অনেকের হয় না ফোবিয়া, নৌকাতে এরকম দোলা ফোলাতে ভয় লাগে, তারা এসে আর কি ওই কটেজটায় থাকতে পারবে। ওখানে কিছু টাকা দিয়ে আর কি থাকা যায়। খয়েরি জিতবে। কে জিতবে? আমি কালো খয়েরি কালো কালো কালো। হেচকি চল মার। চল 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 হবে চল 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 হেচকি মার হেচকি। হ্যাঁ আবার আবার যা হেরে যাচ্ছি তো আমি। চল। যা আমি হেরে গেলাম। তো আমাদের বোটটা কিরম কি এখন একটু তোমাদের ট্যুর দেবো, তো চলো। চলো ভাই। আমাদের এই বোটটায় 25 জনের ক্যাপাসিটি ছিল। আর এই বোটটায় দেখতে পাচ্ছ এইরকম সামনে দিয়ে উঠতে হয়, উঠে আর কি আমরা এই জায়গাটাতেই আর কি জুতো ফুতো সবাই রাখছিলাম। আর এই বোটটা দুটো সেকশন ছিল, একটা ওপর একটা নিচ। এই যে এটা হলো ওপরের সেকশন, আর এটা হলো নিচের সেকশন। নিচের সেকশনে আর কি সবাই আর কি ঘুমাতে পারবে, এরকম একটা জায়গা। তোমরা এখানে তোমাদের সব আসবাবপত্র রাখতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রেস পিলো সমস্তটাই দেওয়া ছিল এখানে আর কি শোয়ার জন্য। কিন্তু আমরা তো কেউই শুচ্ছিলাম না, আমরা সবাই উপরেই এনজয় করছিলাম। তো এটা হলো সবার ফেভারিট জায়গা, এখানে আর কি সবাই সবার বেশিরভাগ সময়টা কাটিয়েছে। এটা হলো নৌকার ওপরের জায়গা, তো এখানে ওঠার জন্য একটা সিঁড়ি দেওয়া রয়েছে, এইভাবে ওপরে ওঠা যায়। আর এখানে অনেক বসার ক্যাপাসিটি রয়েছে, সাইডে এই সাইডে মাঝখানে সব জায়গায় সবাই বসতে পারবে। আর এখানে রান্নারও ব্যবস্থা রয়েছে, যেমন কি দেখতে পাচ্ছ আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা এইখানে আর কি রান্না বান্না সব জিনিসপত্র রেখেছিলাম, যেমন কি দেখতে পাচ্ছ এখানে দাদারা খাচ্ছে। আর এইখানে রয়েছে এটা হলো বাথরুম, ঠিক আছে, বাথরুমও
রয়েছে এই নৌকাটার মধ্যে। তো এই যে নৌকাটা দেখলে, এরকম নৌকাতে এসে সবাই থাকে, সবাই আর কি এরকম সুন্দরবনে এসে এরকম নৌকা একটা বুক করে নেয়, তারপর এরকম নৌকাতে আর কি ঘোরাফেরা করে পুরো সুন্দরবন। আর যেমন কি দেখালাম, এই নৌকার মধ্যে টয়লেট, খাওয়া দাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা, সমস্ত রকমের ফেসিলিটি দেওয়া থাকে। তো তোমরাও যারা প্ল্যান করছো সুন্দরবন আসো, তারাও এরকম একটা বোট বুক করে নেবে, তাহলে একদম প্রপার ভালো করে তোমরা আর কি ঘুরতে পারবে। চলো একটু পরে স্টার্ট হবে আমাদের বোটটা, তো লেটস গো, দেখতে থাকো। তো বেরানোর আগে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আর আজকে আমাদের দুপুরে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না হবে, তার জন্য পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছিল সকাল থেকেই, যেমন কি দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে আমাদের বোট চলা শুরু হয়ে গেছে, যেমন কি দেখতে পাচ্ছ। আমরা এখন এগিয়ে চলছি সুন্দরবনের দিকে, আর কি কি সিনারি পাবো না পাবো সবকিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলি যে আপনারা সুন্দরবনে ভ্রমণ এসেছেন, তার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে স্বাগত জানাই। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, একমাত্র যেখানে বাঘ দেখতে পাওয়া যায়। ঠিক, এরা 1996 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত, বিশ্বের ঐতিহ্যময় স্থান। আমাদের সুন্দরবনে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি, এখানে 102টো দ্বীপ আছে, তার মধ্যে 54টা দ্বীপে মানুষের বসবাস হয়ে গেছে, আর 48টা দ্বীপ আছে প্রপার জঙ্গল। এই জায়গাটার নাম সুন্দরবনই কেন দেওয়া হলো? সুন্দরবন রাখার অনেক কারণ আছে। সুন্দরবন নাম দেওয়ার অনেক কারণ আছে। সবাই ভাবেন যেখানে সুন্দরী গাছের নাম থেকে হয়েছে সুন্দরবন। আমি যাবো গিয়ে ওখানে, যে আমরা ক্যাম্প বা জঙ্গল সাইডে যাবো, আমাদের দেখাবো আপনাদের যে সুন্দরী গাছ কোনটা, সেটা আমাদের দেখিয়ে দেবো। এছাড়া অনেকে মনে করেন যে সমুদ্রের উপকূলে এই জঙ্গলটা গড়ে উঠেছে, তার জন্য এর নাম হয়েছে সুন্দরবন। এছাড়া সুন্দরবন যে মেগাস্তিনিস যে পর্যটক, তিনি আমাদের সুন্দরবনে ঘুরতে এসেছিলেন, তখন তিনি নাম দিয়েছিলেন যে ব্যাঘ্র তটিনী মন্ডল। সুন্দরবনের নাম দিয়েছিলেন ব্যাঘ্র তটিনী মন্ডল। এছাড়া মনসা মঙ্গল যে 4 শতকের আমলে, যে এখানে এই সুন্দরবনের নাম ছিল 18 ভাটি জঙ্গল। মোগল আমলে এখানে লবণ ভাটা তৈরি করে লবণ উৎপাদন হতো, তখন এই জঙ্গলের নাম ছিল ভাটা বন। নামের অনেক ইতিহাস আছে, অনেক আছে, তবে বেশিরভাগ মানুষ মনে করেন সুন্দরী গাছের নাম থেকে নাম হয়েছে সুন্দরবন। হ্যাঁ, তো আমি এটাই ভাবছিলাম, যে একটু আগেও বলছিলাম ওই সবার সাথে যখন ছিলাম, যে হয়তো সুন্দরী গাছ পাওয়া যায়, সেই কারণে হয়তো এই জায়গাটার নাম সুন্দরবন। এটাই জন্য আমার এই কোশ্চেনটা এলো। ইনি আমাদের গাইড, ইনি আমাদের পুরো ঘুরিয়ে দেখাবেন, তো দেখতে থাকো। এখন এটুকু থাক, যাবো পরপর সব বলে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো আমরা এখন সুন্দরবনের সেই গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, যেখানে বাঘ, হরিণ, সমস্ত পশু পাখি আর কি দেখতে পাওয়া যায়। তো এই জার্নিটা আমাদের অনেকটা লম্বা, আমাদের এখান থেকে অনেকটা দূরে যেতে হবে, কারণ অনেকটা দূরে রয়েছে সেই জঙ্গলগুলো। তো আমাদের জার্নির সময় হঠাৎ ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছ পুরো কালো আকাশ আর ঝোড়ো বৃষ্টি, খুবই খতরনাক। ওয়েদারটা খুবই খতরনাক হয়ে গেছে, পুরো মেঘলা করে জোরে জোরে হাওয়া দিচ্ছে, নৌকা পুরো দুলছে দোলনার মতো। সবাই ভয় পেয়ে নিচে চলে আসি, তখন একটা আওয়াজ হয়। এরপর ওপরে এসে জানতে পারি আরেকটা নৌকা এসে আমাদের নৌকাকে ধাক্কা মারে। তো আমাদের নৌকাটা আর কি একটা জায়গায় দাঁড়িয়ে ছিল ঝড় বৃষ্টির কারণে, আর একটা নৌকা এসে পিছন দিয়ে ধাক্কা মারে। সিচুয়েশনটা ভয়ের হলেও এই সমস্ত জিনিস দেখে আমরা একটু মজাই পাই। জাহাজে দেখলে ধ্বংস হয়ে গেছে ভাই সাহেব। আজকের মেনু হচ্ছে আলু পোস্ত, বেগুন পোস্ত আর মটন। আর ইতিমধ্যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব জোরে। ও ভাই, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই কোথায় যাচ্ছিস? হাঁক দে তোরা, আমাদের ভাই হাঁক দে যাচ্ছে। যা ভাই যা। আমাদের সব রান্নাবান্নাই হয়ে গেছিল, শুধু মটনটা বাকি ছিল, সেটাই হচ্ছিল। আর সেটা হতে হতেই আমরা চলে যাই যেখানে বাঘ আর কি থাকে। এই যে জায়গাগুলো দেখছো, এখানে আর কি সব বাঘেরা আসে ম্যাক্সিমাম টাইমে। ওই দিকগুলো সমস্ত, যে এই যে জায়গাগুলো দেখছো, এইখানে আর কি বাঘগুলো আসার চান্সেস থাকে, ঠিক আছে? তো এটা আমাদের কপালের উপর ডিপেন্ড করবে যে আসবে কি, দেখতে পাবো কি, এটা আমাদের কপালের উপর। দেখি তোর কপালে লেখা আছে নাকি, বাঘ দেখো তো আমার কপালে লেখা আছে নাকি। আছে।
দেখো দেখো, এরা সুন্দরবনের মানে একদম পারদর্শী, ঠিক আছে? এই গাছের মধ্যে ঢুকে গেছে। এই তো বাঘ বাঘ বাঘ, ওইটা এই বাঘ বাঘ বাঘ, ওইটা ভিতরে, এই ভিতরেই বাঘ দেখলাম এক্ষুনি। শেট, ক্লিপটা নিতে পারলাম না, মানে ওই ভিতরটা বাঘটা এরকম এসছে, আমরা এরকম চিল্লানোটাই ভুল হয়ে গেছে। Shit, यार। বড় পাগলা চোদার বল এসছে তো ব্লগার। বল বাঘ নুনা জল মদ খেয়েছে, মানে নুনা জল চাকতে। তো গাইস, আমরা একটা ইউনিক জিনিস করে ফেলেছি ইতিমধ্যে, সেটা হলো জেলিফিশ ধরে ফেলেছি। ডান্ডা বেরিয়েছে এটা। এই সাবাস, দেখতে দেখো ভালো করে, তোলো হাতে হাতে তোলো, দেখো জ্যান্ত জেলিফিশ, ইক্ষুনি ধরলাম, জ্যান্ত জেলিফিশ ধরেছি। হাতে নিলে কিছু হয়, হাতে নিলে কিছু হয়? আমি নেবো তাহলে। ওই দেখো, এই দেখো, এগুলো কি ঝুলছে এগুলো? সাবাস, এটা কি? গাইস, আমাদের বোটের মধ্যে সান্টা ক্লজ চলে আসছে, দেখতে পাচ্ছ? এ কি করে হলো? দুধ, দুধ, হে ভগবান। তখন রান্না হতে অনেক দেরি, আর বাঘ ফাঘ কিছুই দেখা যাচ্ছে না। দেখা গেলে কিছু তোমাদের দেখাবো। কাকা, তুমি কখনো বাঘ দেখতে পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, কতবার দেখেছো? বাঘ আমরা কতবার দেখি, 2-3 বার দেখি। 2-3 বার? বাপরে বাপ। মানে এখানে কি জল খাচ্ছিল এরকম? জল খেতে আছে, জঙ্গলের সাইড দেখা যায়। বাঘের তো দেখা পাই না, বাট খাবার রেডি হয়ে যায়। তো এখন আমরা খাবার খাচ্ছি 5:30টার সময়। তো অনেক জনের রান্না ছিল, তো করতে করতে অনেক সময় লেগে গেছিল, আর অনেকগুলো আইটেমও ছিল আজকে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমাতে চলে যাই, কারণ সবাই টায়ার্ড ছিলাম। তখন এরা এইসব করছিল, দেখো। তো এইসব চলছিল, আর এরপর আর কিছু শুট করা হয়নি। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। এখন আমিও রেস্ট নিই, আমিও ঘুমিয়ে পড়ি। তো কালকে আবার দেখা হচ্ছে।